এই আসলে কি বাশার এই কথা বলেছে? বাশার বিন হায়াত বুকের উপর হাত বাঁধার হাদিস দুর্বল বলেছে? আসলে বলেছে? ওকে আমি ধরবো। ওকে কে শিখাইছে? এ পর্যন্ত রাখি, এতটুকু বলে দিই, বুকের উপরে হাত বাঁধার হাদিসকে যারা মুহাদ্দিস তারা সহি বলেছে, আর যারা দুর্বল বলেছে তারা মুহাদ্দিস না, তারা মুহদ্দিস। মুহদ্দিস মানে কি জানেন? অপবিত্র। তুমি বললে কেন? আপনি জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা পড়ে দেখেন, ওখানে সব রেফারেন্স দিয়েছি, আপনারা পড়বেন না। আরে প্রশ্নগুলো করেছেন, এই প্রশ্নের অত্যাচারে আমরা প্রশ্ন উত্তরের 2টা খণ্ড দিছি বড় বড়, 2630টা উত্তর আছে। কয়টা? 2630টা উত্তর আছে। আপনি পড়েন না কেন? আপনারা পড়বেন। টাকা নিয়ে কোথায় যাবেন আপনারা? কবরে যান, পুটলায় বেঁধে রাখেন, বউ রেখে আসবে কবরে। না, বুকের উপর হাত বাঁধার হাদিস সহি। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন, শেখ আব্দুল মুহসিন আব্বাদ তিনি সহি বলেছেন, শেখ ইমাম আল কাসেম তিনি সহি বলেছেন। আপনি কত দলিল নেবেন? শেখ আহমদ মোহাম্মদ শাকের তিনি সহি বলেছেন। ইতিপূর্বের ইমামগণ তো সহি বলেছেন, এই আধুনিক জন ইমামগণ সহি বলেছেন। যারা পড়তেই পারে না তাদের কথা কি বলবো? আপনি নাকি বলেছেন সূরা বুরুজ নাকি জাল, তোমাকেই খুঁজছি আমি। তোমাকে রজম করা হবে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে। আমি দুনিয়াতে না পারলেও যদি আমি সুযোগ পাই তাহলে করব। আল্লাহ যদি তৌফিক দেয়। তুমি আমার নামে মিথ্যাচার করেছো, ক্ষমা আমার কাছে নিতে হবে। যদি আল্লাহ তোমাকে ক্ষমা করে, আল্লাহর সাথে আমার বোঝাপড়া হবে। আমার উপরে জুলুম করেছো, তোমার এত লাগলো কেন? সমস্যা কি হলো? হ্যাঁ, সূরা বুরুজ জাল এটা বলেছি। শিয়ারা কাফেরেরা সূরা বুরুজের বিরুদ্ধে ওরা তৈরি করেছে সূরাতুল ফুরুজ। আমি তোমার বিরুদ্ধেই বলতে গিয়ে উদাহরণ দিয়েছিলাম, কথাটা বলেছিলাম, এই বেকুব, শুধু হাদিসই কি জাল করেছে, কুরআন জাল করেনি? আমি এটা বুঝাতে গিয়ে বলেছিলাম আল্লাহ নাজিল করেছেন সূরাতুল বুরুজ, আর কাফেররা জাল করেছে সূরাতুল ফুরুজ। এই খাটাস, আমি যেটা বলেছি সেটা বলো। তুমি আমাকে কত বিতর্ক করার চেষ্টা করছো তুমি। আল্লাহ তোমাকে হেদায়েত দান করে। আমি কি বলবো? আমাকে জন্য গ্রেফতার করে সেই পায়তারা করা হয়েছে। ভ্রান্তির বেড়া জালে একামতে দিন। আমি বলবো বাংলাদেশে যত শিক্ষিত মানুষ আছে, তরুণ ভাইরা আছেন, ভ্রান্তির বেড়া জালে একামতে দিন বইটা সবাই পড়বেন। আমি বাংলাদেশের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে বলবো, আমাকে গালি দিয়ে হলেও আপনারা একবার জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা পড়ুন। পড়ার পরে বুঝবেন আমি আপনাদের উপকার করতে চাইছি না ক্ষতি করতে চাইছি। আপনারা কাঠমোল্লাদের কথা শুনবেন না। আমি সূরা বুরুজকে জাল বলবো মানে তোমাকে বোঝানোর জন্য। তোমার মাথায় ঢুকছে তুমি হলে আহলে কোরআন। হাদিসের মধ্যে অনেক জাল আছে, জয়ীফ আছে, এই জন্য হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। গাঁজাখোর আমি তোমাকেই বলেছি বোঝানোর জন্য। এই বেকুব, সূরা বুরুজের সাথে আর একটা সূরা আছে, তার নাম হলো সূরাতুল ফুরুজ। তুমি এটাও মানো? এবার বলো যে জাল সূরা নাই। এই বেকুব, সূরা জাল আছে, কাফেররা তৈরি করেছে। সূরাতুল করোনা, তুমি জানো করোনা সূরা আছে? জানো এটা? এই জানো শিয়ারা তৈরি করেছে? হ্যাঁ, তুমি পোস্ত করেছো। আর এই ব্যবসাটা চাঁপাইনবাবগঞ্জে বেশি হয়। চাঁপাইনবাবগঞ্জে কেন বেশি হয়? যারা জামাত ইসলামের শিবির করেছে তাদের মধ্যে থেকে আহলে কোরআনের বেশি জন্ম হয়েছে। এটা আমার জানা। সবচেয়ে বর্তমানে যে আহলে কোরআন বেশি পাল্টি পাল্টি করে, ও জামাত ইসলামের রুকুন ছিল। ও জামাত ইসলামের রুকুন ছিল। আমার কথা হয়েছে। নাম কি? আপনার নাম জানেন না? ওই যে আব্বাসী একদিন কুত্তার গোশ খাওয়াইলো না, ওই লোকের নাম কি? ওর ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, ও জামাত করেছে, ও শিবির করেছে। অতএব আর আহলে হাদিসরা তো জেল খাটে না, খাটে? হ্যাঁ, আহলে হাদিসরা আওয়ামী লীগের সাথে আপোষ করে। হ্যাঁ, খুব আপোষ করে। আপোষ করতে যাতে শেষ করে ফেলেছেন জীবনটা। একবার খালেদার আঁচলের তলে, একবার হাসের আঁচলের তলে। এই নীতির কারণে তো শেষ হয়ে গেছিল, হয়নি? আহলে হাদিসরা এই বাটপাড়িতে বিশ্বাস করে না। 14 সালে 7 নভেম্বর গ্রেফতার হয়ে গেলাম। তখন ছিল এই দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাই না?
14 সালে 7ই নভেম্বর প্রধানমন্ত্রী কে ছিলেন? বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই জন্যই গ্রেফতার হয়েছিলাম আমি। বুঝেননি কথা? হ্যাঁ, 4 দলীয় শাসন ব্যবস্থা ছিল না তখন। হ্যাঁ, ইসলামী মূল্যবোধের সরকার। 14 সালে কোন সরকার ছিল? না খালেদা? ভুল বলছেন, চিন্তা করে দেখেন। হাসিনা তো খালেদাদের গ্রেফতার করবে না, বলেন কি? আমরা তো আওয়ামী লীগ, আমার গ্রেফতার করবে কেন? মিথ্যুক, তুমি কথা হিসাব করে বলে তোমার শাস্তি হবে। এই দালালি করে কোনোদিন জয়ী হওয়া যায় না। এই দালালি করে জয়ী হওয়া যায় না। আওয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য আজান প্রয়োজন আছে কিনা? না, আজান দেওয়াটা সুন্নাত। আপনি আজান দিতেও পারেন, নাও দিবেন, সালাত পড়ে নেবেন। যারা দেরিতে সালাত পড়ে ওটা জামাতি না। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু, ওটা জামাতি না, ওটা মরা সালাত। কি সালাত? আপনি একাকি পড়লেন এটাই জামাত, আপনি একাকি পড়লেন এটাই কি? জোহরের সালাত কয়টায় পড়েছেন আজকে বলেন? কয়টায় পড়েছেন আপনারা? 1:30। বীরের ছেলে, একবারে বীর। টাইম হয়েছে 11:50। 1:30 নামাজ পড়ে কি বীরের মতো বলছে। কেন? কার টাইমে পড়লেন? কার টাইমে পড়লেন? একটাই পড়েছেন তাই না? একটাই জামাত, মানে 1 ঘন্টা 10 মিনিট পরে পড়েছেন। দেখেন কত গর্বের সাথে বলছে। ওয়াক্ত হওয়ার 20 মিনিটের মধ্যে সালাত পড়তে হবে। কয় মিনিট? 20 মিনিট। তাহলে 11:50 ওয়াক্ত হলে সালাত কয়টায় হবে? কয়টায়? 12টা। জামাত করে নেবেন। আর যদি একাকি পড়েন, জোহর পড়তে যে সুন্নাতে যে টাইম লাগবে এটা পড়ে জোহর পড়ে নেবেন। 20 মিনিট 10 মিনিট অপেক্ষা করতে হয়। এই লোকটা আল্লাহর কাছে আরো ভালো। যে ব্যক্তি ওয়াক্ত হলেই সালাত পড়বে, ওই অপেক্ষায় বসে থাকে, আল্লাহ তার জন্য বলেন আমি ওকে ওয়াদা করলাম আমি তাকে জান্নাত দেব। কথা বুঝতে পারলেন? আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। আপনারা কোন জাতের রে ভাই? প্রশ্ন করেছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কে জানতে চাই, সে আপনার কে হন? সে বড় না আপনি বড়? দেখছেন, খুব মজা পাচ্ছেন তাই না? ভালো প্রশ্ন করতেন। আমার উস্তাদ, একসঙ্গে পিস টিভিতে গেছি তাই না? না না না, আমি পিস টিভিতে গেছি সবচেয়ে ছোট বয়সে। জাকির নায়ক আমাকে ওখানে বলতেন সবচেয়ে অল্প বয়সে, সবচেয়ে অল্প বয়সের মুজাফফর বিন মুহসিন। অল্প বয়সে গেছি। দোয়া করবেন পিস টিভি যেন ভালো মতো চলে, আল্লাহ যেন জাকির নায়ককে নিরাপত্তা দান করেন। বলেন আমিন। আমিন বলতে কৃপণতা করেন আপনারা। আমি সুন্নাহ মোতাবেক সালাত আদায় করার চেষ্টা করি, কিন্তু পরিবার থেকে বাধা দেয়। আলহামদুলিল্লাহ, আরো ভালো। আপনি আপনার নীতির উপর অটল থাকেন। আমার পরিবার চাই আমি যে বিদেশে যাই, আমি যেন বিদেশে যাই, কিন্তু টাকার ব্যবস্থা কিস্তি। আমি বলেছি কিস্তির টাকায় বিদেশ যাব না। যাবেন না, পুরো জীবনটাই বৃথা, খেটে খান। হোমিও চিকিৎসা গ্রহণ করা যাবে কি? হোমিও চিকিৎসা গ্রহণ করার ব্যাপারে ইখতিলাফ আছে, তবে জায়েজ। কি জায়েজ? অনেক আলেম বলেছেন জায়েজ। ইখতিলাফ আছে বললাম তো, কারণ ওতে অ্যালকোহলটা কি থাকে? বেশি পরিমাণ থাকে। কিন্তু অ্যালকোহল হিসাবে তো খান না, তাই না? আমরা জায়েজ বলি কেন? ওটা অ্যালকোহল হিসাবে খাওয়া যায় না। অ্যালকোহল ব্যবহার করা হয় তাকে কি করার জন্য? সংরক্ষণ করার জন্য। যদি অ্যালকোহলটা যদি খাই ওষুধের জন্য, তাহলে কি হবে? হারাম হবে। আর এইরকম প্রক্রিয়াজাত যখন করা হয় তখন অনেক সময় কি হয়, মানে এটা কিভাবে বোঝাবো? মাদ্রাসায় জামিয়া হুজরাপুরে ইসলামিয়াতে আপনি টাকা দিয়ে আসলেন, জাকাতের টাকা। কিসের টাকা? জাকাতের টাকা খাওয়া জায়েজ না হারাম? আমি শিক্ষক, হালাল না হারাম? হারাম।
কিন্তু আমাকে ওখান থেকে বেতন দেওয়া হলো ওই টাকা থেকে। এখন মালিককে মাদ্রাসা, ও জাকাতের টাকা না, এখন মাদ্রাসার টাকা। এই যে স্থান চেঞ্জ হয়েছে, হুকুম কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন না খাবার আছে, তো বলে সাদাকা দিয়ে গেছে, আপনার জন্য সাদা খাওয়াটা হারাম, তো বলছে লি হাদিয়া লাকে সাদাকা, আপনি কি তাকেও মাফ করে দিবেন? এই অভিযোগ শোনা মাত্র আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিলাম, আমি ওকেও মাফ করে দিলাম। এমনি এসে বসেছে। তাহলে মাজলিসে আসার ফজিলতটা কেমন এটা আজকে জেনে নেন আপনি। তারপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা, শোনো তোমরা তো অভিযোগ করছো, কিন্তু যারা বসে আছে এখানে তারা এমন কিছু মানুষ বসে আছে লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসবে আমি তাকেই মাফ করে দেব। এই মধ্যে যে এসে দোয়া করবে আমি তার দোয়াই কবুল করব, আমি তার উপরেই রহমত বরকত নাজিল করব। এটা আল্লাহ বলছেন। যত কথা অনুবাদ করলাম সব আল্লাহর কথা, হাদিসে কুদসি। কিন্তু উল্টাটা একটু চিন্তা করেন আপনি, উল্টাটা চিন্তা করেন। অন্য কোনো আমল করলে আল্লাহ কি নেকি পাপগুলোকে নেকি করে দেন? আপনি সালাত আদায় করলেন 5 ওয়াক্ত, একদিনে যা পাপ করেছেন 5 ওয়াক্ত সালাত আদায়ের কারণে আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু পাপগুলো কি নেকি হলো? এরকম কোনো হাদিস নাই, আমার জানা নাই। 2 নম্বর, আপনি হজে গেছেন, ওমরা করেছেন, হজ করেছেন, আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু পাপগুলো কি নেকি হবে? না। সিয়াম পালন করেছেন 1 মাস, তারাবি পড়েছেন, কদর রাত্রে জাগছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের পাপগুলো সব ক্ষমা করে দেওয়া হয়েছে। কিন্তু সিয়াম 1 মাস বা আপনি 75 বছর যাবত সিয়াম পালন করছেন, এরকম কোনো হাদিস নাই যে সিয়াম পালন করলে পূর্বের পাপগুলো সব নেকি হয়ে যায়, তো পাপগুলো ক্ষমা হয়, এই হাদিস আছে। আপনি ওযু করলেন, ওযুর ফজিলত এত গুরুত্বপূর্ণ। 832 নম্বর হাদিস সহিহ মুসলিম, ওযু যখন করবেন তুমি যত্ন সহ করবেন। কি সহ? যত্ন সহ, আদর করে ওযুটা করবেন। কারণ হজ করতে গেলে বহু টাকা লাগে, সময় লাগে, সুস্থতা লাগে। সালাত পড়তে হলে অনেক কিছু করা লাগে, সিয়াম পালন করতে হলে একবারে সারা দিন সিয়াম রাখা লাগে, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু ওযু কথা সিয়াম রেখে ওযু করতে হবে শর্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন সরাফা মিন খাতিয়াতিহি কাহায়াতি ওয়ালাদাত উম্মু, ওযু যখন করে শেষ করে কোনো ব্যক্তি, মুমিন বান্দা ওযু শেষ করা মাত্রই পাপ থেকে মুক্ত হয়ে ওই দিনের মতো হয়ে যায় যে দিন তার মা তাকে জন্ম দিয়েছে। তাহলে বোঝা গেল ওযু করলেও পাপ ক্ষমা হয়, কিন্তু পাপগুলো নেকি হয় না। আমি কথাটা বোঝানোর উদ্দেশ্য হলো, এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো, এই মাজলিসের মর্যাদা এত বেশি কেন, এটা বোঝানোর জন্য আল্লাহ কি বললেন। এতক্ষণ যে হাদিসগুলো অনুবাদ করেছি সবগুলো রাসূলের বক্তব্য। কার? যতগুলো অনুবাদ করলাম এর পরে সবগুলো কার বক্তব্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু আগে যেটা অনুবাদ করেছি সে বক্তব্য হলো কার? আল্লাহ। এটা একটা পার্থক্য। আর এখন যেটা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাজলিসে আসার কারণে আমি ক্ষমা করে দিলাম, পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, যা চেয়েছো তোমরা তোমাদেরকে তাই দিয়ে দিলাম।
আসার কারণে যে কষ্টটা পেয়েছো এই জন্য আমি পূর্ণ নেকি দিলাম। কেন এত মর্যাদা? আপনারা কি বুঝতে পারছেন কথাটা? শুধু এর মর্যাদাটা বোঝানোর জন্য এত কথা বললাম। কেন? কারণ হলো এটা হলো মাজলিসুল ইলম, ইলমের মাজলিস, মাজলিসুদ দাওয়া, দাওয়াতের মাজলিস। এটা এই জন্য এত নেকি। তাহলে আপনি অল্প সময়ের জন্য মাজলিসে এসে বসেই যদি এত নেকির অধিকারী হন, তাহলে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালে ও কত পরিমাণ নেকি পাবে, আর আপনি কি পরিমাণ নেকি পাবেন? বুঝেননি মনে হয়, তাই না? এতক্ষণও বুঝেননি আমি কি বলতে চেয়েছি। আপনার সন্তানকে যেখানে পড়ান, এখানে পড়লে এরা বানর হয়। কি হয়? বানর হয়। মাদ্রাসায় পড়ে এখন পর্যন্ত পৃথিবীতে কেউ বলেছে যে মানুষ বানর থেকে জন্ম নিয়েছে, এই কথা কেউ বলেনি। কিন্তু আপনার সন্তান, আপনি টাকা পয়সা খরচ করে পড়িয়েছেন, কিন্ডারগার্টেনে পড়িয়েছেন, স্কুলে পড়িয়েছেন, প্রাইমারিতে পড়িয়েছেন, হাই স্কুলে পড়েছেন, কলেজে পড়িয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, অনার্স মাস্টার্স করেছে, প্রফেসর হয়েছে, নাম রেখেছিলেন ছেলের নাম জাফর ইকবাল। এত সুন্দর নাম, জাফর ইকবাল। কিন্তু এই খাটাস প্রফেসর হওয়ার পরে, ফুল প্রফেসর যখন হয়েছে, পড়াশোনা শেষ করে বলছে মানুষ বানর থেকে জন্ম হয়েছে। কি বললেন? নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বললেন। লোকটা হলো জাফর ইকবাল। লোকটা কি? জাফর ইকবাল, আপনার সন্তান। আগে আপনার বিচার হবে। তুমি তোমার সন্তানের কোন জায়গায় টাকা খরচ করেছো, এ টাকার হিসাব দাও আগে। সম্পদ অর্থ আমি আল্লাহ দিয়েছি, তুমি বানর তৈরি করলে কেন? আগে আপনার হিসাব, তারপরে আপনার ছেলে জাফর ইকবালের হিসাব হবে। হবেই। কষ্ট হয় বললে? রাগ করেন? আস্তে করে বললে যে আপনি মনে রাখেন না। আপনি বক্তব্য শুনবেন আর গালি দিবেন, আর আমি বক্তব্য দেব আর দোয়া করবো আল্লাহ হেদায়েত করো, কিন্তু না শুনে গালি দিবেন না। যারা গালি দেয় তারা বক্তব্য শুনেই গালি দেয়। আমি তাদেরকে ভালোবাসি, আল্লাহ তাদেরকে একদিন হেদায়েত দিবেন ইনশাআল্লাহ, কারণ আমি তো তার জন্য দোয়া করি। আল্লাহ যারা গালি দিচ্ছে, তুমি তাদেরকে তাওহীদ, মানহাজ, আকীদা বুঝার তৌফিক দান করো। এটা তো ওপেন দোয়া। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক ওই জ্ঞানীর উপরে গজব বর্ষণ করেন, অভিশাপ করেন, যে জ্ঞানী দুনিয়াবি জ্ঞান সম্পর্কে প্রাজ্ঞ, অভিজ্ঞ, কিন্তু দিন সম্পর্কে, পরকাল সম্পর্কে অজ্ঞ, মূর্খ, আল্লাহ তার উপরে 24 ঘন্টা অভিশাপ করেন। এটা আমার কথা না, রাসূলের কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি কেন বলতে যাব? আমি নিজে কথা বলার অধিকার রাখি না? তো আপনি পড়েছেন, ভালো কথা পড়েন, কিন্তু কি শিখেছেন আপনি? ইঞ্জিনিয়ার মানুষ পড়াশোনা করতে করতে এমনকি বিসিএস ক্যাডার হয়েছে, চাকরি শেষ করেছে, এ বেটা ওযু করতেই জানে না। সে অভিশপ্ত নাতে আমি অভিশপ্ত? একটা ছোট্ট বাচ্চা প্রথম দিন মাদ্রাসায় ভর্তি হয়, তখন ওযু করা শিখে। আগে শিখে না? ও আগে সূরা ফাতিহা শিখে, ওযুর দোয়া শিখে। আপনি জানেন না কেন এখন পর্যন্ত? এই শিক্ষা দিয়ে কি হবে? আপনি ডাক্তার, বিশাল ডাক্তার, একজন ডাক্তার মারা গেলেন, ডাক্তার আব্দুল মুবিন, লিভার বিশেষজ্ঞ, বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার,
মারা গেলেন। আমি ওনার একদিন রুগী হিসাবে গেছিলাম। আল্লাহু আকবার। এরকম একটা শ্রেষ্ঠ ডাক্তার, কত ইতিহাস আছে আপনি কি বলবো। রুগী দেখছেন অনলাইনে ভিডিওর মাধ্যমে, তা আমার চেহারাটা দেখা মাত্রই বলেছে ওনাকে ডেকে নিয়ে আসো। ওনার সামনে নিয়ে যা বসালেন, করোনার মধ্যে মারা যাচ্ছে, বৃদ্ধ মানুষ। বলছে আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পড়ে এই ডাক্তার, ছবিগুলো দেখলাম যে দাড়ি টাড়ি কিছু নাই। যখন ওনার সামনে যখন দেখলাম তখন দেখছি মাশাআল্লাহ এত সুন্দর দাড়ি, সাদা দাড়ি। কেউ কেউ হয়তো চিনতে পারছেন কিনা জানি না। বাংলাদেশের শ্রেষ্ঠ লিভার বিশেষজ্ঞ একজন, তিনি মারা গেছেন কয়েকদিন আগে। তার নমনীয়তা, ভদ্রতা দেখে আমি আশ্চর্য হয়েছি। এই দেখেন একজন ডাক্তার, এটা মানুষ ডাক্তার। কিন্তু আমি যে ডাক্তারের সমালোচনা করি, তিনি ডাক্তার না, ডাকাত এবং কসাই। ও একটা কসাই। আপনি রাগ করেন কেন? আপনার স্বভাবের জন্য আপনার সমালোচনা করি। একজন ডাক্তার, তিনি বই পড়ে আকীদা পরিবর্তন করেছেন এবং সালাত পরিবর্তন করেছেন, আর আমার সাথে তিনি যে ব্যবহার করেছেন আমি হতবাক হয়েছি। এত বড় উঁচু মানের ডাক্তার, আমি একজন রোগী সেখানে গেছি, আমার সাথে এইভাবে সম্মান দিতে পারেন তিনি? প্রশ্ন হলো, আফসোস, যদি আমাদের বাপ মা আপনাদের মতো আলেম বানাতেন কতই না ভালো হতো। এই কথাটা হলো আসল কথা। আপনাকে আফসোস করতেই হবে, করতেই হবে। আপনি এখন বুঝছেন না, আপনি পেশাব করতে জানেন না, এটা জানেন? আপনি পেশাব করতে জানেন না, আপনি পেশাব করতে জানেন না, আপনি পেশাব করা শিখে লাগে। হতে পারে বয়স আপনার 85, কেন পারেন না? এই দলিল এটা, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া। দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অনেক জানে, কিন্তু দিন সম্পর্কে কি অজ্ঞ। এটাই অভিশাপ আপনার জন্য, এটাই অভিশাপ। আর এখন তো স্কুল কলেজে পড়ানোটাই হারাম, কারণ এখন মাদ্রাসায় পড়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিয়ে ইংরেজি বিভাগে সে প্রথম হয় মাদ্রাসা ছাত্র, হয় না? হয়। এখন পড়াবেন না কেন মাদ্রাসায়? আপনি মাদ্রাসায় পড়াতে বাধ্য। আপনি কেন টাকা খরচ করলেন? ও আমেরিকায় পাঠাবেন, তাই না? মানে ট্রিপল বানর তৈরি করার জন্য। হ্যাঁ, কানাডায় পাঠাবেন আপনি? তবে আমি খারাপ বলছি না, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া যাওয়ার পরেও দেখি সঠিক ইসলাম বুঝে আলহামদুলিল্লাহ বহু মানুষ। বাংলাদেশে কি হুজুররা দাওয়াতি কাজ করে, এখানে ইসলাম পায়নি, আমেরিকায় গিয়ে সঠিক ইসলাম পেয়ে বাংলাদেশে আসছে। হাজার হাজার মানুষ আছে এরকম। আর আপনার দেশের হুজুর বলে যে মক্কায় গেছে, সৌদি আরব গেছে লেবারিগিরি করতে, কাজ করতে, ওয়ার্কার হয়ে, আর সেখান থেকে আমিন নিয়ে এসে বলছে আমিন। বুঝেননি কথা? কথা কি বুঝতে পারছেন? হুজুর আপনি ব্যর্থ, আপনার চুরি পড়া উচিত। আপনি দাওয়াতি কাজ করেছেন, আপনার দাওয়াত গ্রহণ করেনি কেন? সৌদি আরব গিয়ে সে শুধু টাকা ইনকাম করেনি, সে শুধু রিমিটেন্স যোদ্ধা না, সে আলেমদের কাছ থেকে দিন শিখে আপনার চেয়েও ভালো আকীদা শিখেছে। কত প্রমাণ নেবেন? আপনি দেওবন্দে পড়াশোনা করেছেন, হাটহাজারীতে পড়াশোনা করেছেন, ট্রিপল মুফতি আপনি, আপনার সার্টিফিকেট অভাব নাই, কিন্তু আপনি এখনো জানেন আল্লাহ সর্বত্র বিরাজমান। আপনি এখনো জানেন নবী মরেইনি। আপনি এখনো জানেন যে আল্লাহ নিরাকার। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তো স্কুল কলেজে পড়ার চেয়েও বেশি খারাপ আকীদা এটা। কারণ একজন স্কুল কলেজে পড়ে একজন আলেম যদি তাকে বলে
আলোচনা শোনার পরে হেদায়েত পায়, কিন্তু এই ট্রিপল মুফতি হওয়ার পরে ওর হেদায়েতের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। স্কুল কলেজে পড়াচ্ছে বেশি খারাপ হলো বর্তমানে দেওবন্দে আর বেরলভী আকীদার মাদ্রাসায় পড়াশোনা করা। কথা কি বুঝতে পারলেন? আরে বেটা 14-15 বছর ঘুষটা পড়াশোনা করার পরে বলছে আল্লাহ গায়েব হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর ধরবে। কত বড় হারাম খোর, আপনি চিন্তা করতে পারছেন? হ্যাঁ, কত বড় বাজে চিন্তা এটা। আল্লাহ গায়েব হয়ে গেছে মানে কি? আল্লাহ গায়েব হয়ে গেছেন মানে কি? ওই শিক্ষার পাশে দাম আছে। পড়াতে চাইলে হুজরাপুরে পড়াতে হবে, জামি ইসলামেতে পড়াতে হবে, আকীদাও শিখবে, মানহাজ শিখবে। আমি এখানকার ছাত্র। আপনি বলতে পারেন যে আব্দুল খালেক রহমানী সাহেব একটু আবেগে বলে ফেলেছে, আসলে ছাত্র না, আমি নিজেই স্বীকার করছি আমি এখানকার ছাত্র। পড়াশোনা করেছে 96 সালে। ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব, বাংলাদেশে যদি জ্ঞানী ব্যক্তি বাছাই করা হয় 5 জনের মধ্যে, তাহলে ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব একজন। যদি 3 জনের মধ্যে হিসাব করা হয়, তাহলে ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব একজন। 2 জনের মধ্যে হিসাব করলেও ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব একজন। এই হুজরাপুরের ছাত্র তিনি। আপনি কি বুঝতে পারলেন কথা? এই শিক্ষা অর্জন করে লাভটা কি? রাগলেন না তো আপনারা? একটু রাগ করছেন তাই না? না, আপনি কেন অভিশাপের ভাগ নেবেন? কেন ভাগ নেবেন অভিশাপের? আমেরিকায় পাঠাবেন, পাঠান। এক বাপ বলছে এক ছেলে থাকে অস্ট্রেলিয়ায়, একটা লন্ডনের, একটা আমেরিকায়। মেয়েদের তো বিয়ে হয়েছে, বুড়া বুড়ি বাড়িতে থাকি। তো বুড়া তো বুড়ি মারা গেছে, কি আমি এখন একাই। রাত্রিতে কখন চৌকি থেকে পড়ে গেছি, স্টক করেছি, খোঁজও নিতে আসেনি, জানায়ও নি, ওইভাবেই পড়ে আছি। কাজের মহিলাটা কখন আসছে, রান্না বাড়াও করছে। যখন আমি খাবো বলে 10:30 কি 10টার দিকে আমার রুম ধাক্কাচ্ছে। বুঝতে পারছি ধাক্কাচ্ছে, কিন্তু আমি তো খুলতে পারছি না। পরে লোক দিয়েছি, ভাঙ্গাইছে। তো বলছে যে বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করি কি করলাম। আমি বললাম যে আরো থাকলে পাঠান, আমেরিকায় পাঠান। কি এই বাচ্চারা যদি জান্নাত পায়, তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে, মনে রাখবেন। ঠিক বলছেন কেন? আপনি তো পাঠাইছেন, আপনি টাকা খরচ করেননি, ঠিক বলছেন কেন? সবার টার্গেট আমেরিকায় পাঠাবে, লন্ডনে পাঠাবে, অস্ট্রেলিয়ায় পাঠাবে। আর নিজে কি করবে? কোথায় পেশাব লাগে, পায়খানা লাগে খেয়াল করতে পারে না, বাথরুমে পড়ে থাকে, ওইভাবে নামাজ পড়ে। আমি যে বললাম যে আপনি ওযু করতেই জানেন না, ঠিক হলো? এবার অত বাথরুমে কখন পড়ে গেছেন আপনি তো খোঁজই নাই, খেয়ালই নাই আপনার। কেন? বৃদ্ধাশ্রমে গিয়ে খাটাস পত্র লেখছে, বাবা দেখা করতে আসিস, একজন প্রফেসর। কি খায় প্রফেসর হয়েছে? বুঝেননি কথা? এটা গজব। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া। দুনিয়াবি জীবন সম্পর্কে অনেক জানে, কিন্তু দিন সম্পর্কে কিছু জানে না। আল্লাহ তার উপরে গজব নাজিল করেন, গজব বর্ষণ করেন, আল্লাহ অভিশাপ করেন। এ হলো নিকৃষ্ট জাত একটা। তাই শাস্তি আপনার হবে না, কার হবে? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। চলুন, আমি যে এটা আয়াত পড়েছি সেটা নিয়ে কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হলে যদি আমি ফজিলত বর্ণনা করতাম তো খুব আনন্দ পেতেন। একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়। কয়বার? একবার বললে 49 কোটি নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 223 নম্বর হাদিস,
সহিহ মুসলিম, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে, কামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7টি জমিনে যত জায়গা আছে, 7টি আসমানে যত জায়গা আছে, সুবহানাল্লাহ বলা মাত্রই নেকিতে পূর্ণ হয়ে যায়। আচ্ছা, 49 কোটি নেকি দ্বারা আপনার চাঁপাই নবাবগঞ্জ ভরবে? হ্যাঁ, এই মাটি ভরবে না, তাই না? এই ফজিলত আপনারা পছন্দ করেন, তাই না? বলেন তো, সুবহানাল্লাহ শব্দটার আপনারা কি পরিমাণ 12টা বাজাইছেন চিন্তা করেন। আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহর দাম এত বেশি, কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ মানে আল্লাহ মহাপবিত্র, আল্লাহ মহাপবিত্র, সাব্বাহতু সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, ভাষাটা হলো এটা। আপনি চিন্তা করতে পারছেন? তাতে